নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। অনেকের মনেই প্রশ্ন আছে যে সরকারি কর্মচারীরা কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে। এর সাথে সাথে আরও অনেক ধরনের প্রশ্নই আসে, যেমন যিনি সরকারি কর্মচারী তার ফ্যামিলি মেম্বাররা কি শেয়ার ট্রেডিং করতে পারবে। এছাড়াও সরকারি কর্মচারীরা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। এই ধরনের হাজারো প্রশ্ন মনে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন সরকারি কর্মচারী কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, করলে কত টাকা করতে পারবেন, আর যদি না করতে পারেন তাহলে কেন করতে পারবেন না, এতে কি আইনি কোনো বাধা আছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যে কোনো সরকারি কর্মচারী শেয়ার মার্কেটে ইনভেস্ট অবশ্যই করতে পারবেন, তবে তার সাথে সাথে অনেক জিনিসই এমন আছে যেগুলো সে করতে পারবে না। তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে কি করতে হবে তার আগে বলি, অনেকেই এই প্রশ্নটা করে যে সরকারি কর্মচারীরা কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আগে যেহেতু বলেছি যে কোনো সরকারি কর্মচারী চাইলে ইনভেস্ট করতে পারেন, তো ইনভেস্ট করতে গেলে তো আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই হবে। ডিম্যাট অ্যাকাউন্ট না খুললে আপনি তো ইনভেস্ট করতে পারবেনই না। সুতরাং যে কোনো সরকারি কর্মচারী ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেই পারেন। তো এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবারে বলবো সরকারি কর্মচারীরা কি ইনভেস্ট করতে পারবেন। যদি করতে পারেন সেক্ষেত্রে কী কী রুলস রয়েছে। সেন্ট্রাল সিভিল সার্ভিসের ধারা 16 অনুসারে যে কোনো সরকারি কর্মচারী স্পেকুলেশনে যুক্ত হতে পারবেন না। এবারে ট্রেডিংকে স্পেকুলেশন বলা হয়, যার অর্থ হলো একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পুরস্কার খেলার পরিকল্পনা করছে। ফলে আপনি যে পেশার সঙ্গে যুক্ত আছেন বা যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেটাতে আপনি মনোযোগ দিতে পারবেন না, ফলে আপনার কাজের ব্যাঘাত ঘটবে। তাই সরকার কিন্তু এমনই একটা রুল এনেছিল যাতে আপনার কাজের কোনো ক্ষতি না হয়। তাই জন্য সেন্ট্রাল সিভিল সার্ভিস ধারা 16 অনুসারে আপনি কিন্তু ডেলি ট্রেডিং করতে পারবেন না। এবারে আপনি ভাবলেন যে আপনি ডেলি ট্রেডিং না করে একটা শেয়ার কিনলেন, তারপর 2-4 দিনের জন্য সেটা হোল্ড করলেন, তারপর সেটা বিক্রি করে দিলেন। সেক্ষেত্রেও সেটা কিন্তু স্পেকুলেশনের মধ্যে ধরা হবে, ফলে আপনি ফেঁসে যেতে পারেন। তাই আপনি কোনো ধরনের ট্রেডিংয়ে যাবেন না। আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে কোনো প্রকার ট্রেডিং, যেমন কারেন্সি ট্রেডিং, কমোডিটি ট্রেডিং, ফিউচার এবং অপশন ট্রেডিং ইত্যাদি কোনো প্রকার ট্রেডিংই কিন্তু করতে পারবেন না। 1 মাস, 2 মাস, 3 মাস এই রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মিনিমাম 6 মাসের নিচে, সেক্ষেত্রে সেটা কিন্তু স্পেকুলেশনের মধ্যে ধরা হবে। তাই 1 বছর বা মিনিমাম 6 মাসের নিচে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। 1 মাস 2 মাসের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, যদি মনে করেন যে 1 মাস বা 2 মাস আপনি রাখলেন, তারপরে সেটা আপনি তুলে নিলেন, সেই ইনভেস্ট করলেও সেটাতে যদি আপনার কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট ঠিক করবে সেটা স্পেকুলেশন কিনা। সেক্ষেত্রে অনেক কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাদের সাজেস্ট করতে পারি যে লং টার্ম যে ক্যাপিটাল গেইন আছে মিনিমাম 1 বছরের জন্য আপনি কিন্তু সেই রকমভাবেই ইনভেস্ট করবেন। এবারে আপনি আরও একটু বেশি কিছু ভাবতেই পারেন। আপনি অনেক চিন্তা ভাবনা করে ভাবলেন যে আমি আমার নামে ইনভেস্ট না করে আমার ওয়াইফ বা ফ্যামিলির কোনো মেম্বারের নামে ইনভেস্ট করবেন, তাহলে তো কোনো সমস্যাই হবে না। না, সেক্ষেত্রেও সমস্যা আছে। মনে রাখবেন যে সরকার আমাদের থেকে কিন্তু আরও অনেক ধাপ এগিয়ে। রুলসটা যখন তৈরি হয়েছে, গভর্নমেন্ট জানে যে কোনো সরকারি কর্মচারীকে
যদি ট্রেডিং করতে বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা আরেকজনের অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতে পারে। তাই রুলসে পরিষ্কার করেই বলা আছে যে আপনি কেন, আপনার ফ্যামিলির কেউই ট্রেডিং করতে পারবেন না। আপনার ওয়াইফ যদি নিজেই ট্রেডিং করে কিন্তু কোনো প্রকার রোজগার তার না থাকে, সেক্ষেত্রে তার টাকাটা আপনার থেকেই যাচ্ছে এমনটাই ধরা হবে। তাই আপনার টাকা আপনার অ্যাকাউন্ট হোক বা অন্য কারোর অ্যাকাউন্ট হোক, কোথা থেকেও ট্রেডিং করা যাবে না। তাই পরিষ্কার করে জেনে নিন যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতে পারবেন না, আপনার ওয়াইফ বা আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না, বা আপনি অন্য কাউকেও অথরাইজড করতে পারবেন না যে আপনার হয়ে ট্রেডিং করার জন্য। এবারে ধরুন আপনি আপনার টাকা মার্কেটে ইনভেস্ট করেছেন, হঠাৎ করে আপনার একটা মেডিকেল এমার্জেন্সি চলে এলো, তাহলে কি ওই মেডিকেল এমার্জেন্সির জন্য আপনি টাকাটা বের করতে পারবেন না? আপনি সরকারি কর্মচারী বলে এইটুকুতেই আপনার টাকাটা ওখানে আটকে যাবে? সেক্ষেত্রে বলবো হ্যাঁ, অবশ্যই আপনি কিন্তু টাকাটা বের করতে পারবেন। তবে কি আপনার মেডিকেল এমার্জেন্সি হয়তো একবার বা দুবার ঘটতে পারে, তাই বলে রোজ বারবার ঘটতে পারে না যে আপনি আজকে টাকাটা লাগালেন, 1 মাসের মধ্যে আপনার আবার মেডিকেল এমার্জেন্সি আসলো, আবার আপনি টাকাটা তুললেন, আবার আপনি ইনভেস্ট করলেন, আবার 1 মাস বা 2-4 দিনের জন্য রাখলেন, তারপরে আবার আপনার মেডিকেল এমার্জেন্সি চলে এলো। এগুলো তো বারবার ঘটতে পারে না, না 2-1 বার ঘটতে পারে। তাই মেডিকেল এমার্জেন্সির জন্য আপনি যদি টাকাটা তুলেও নেন, সেক্ষেত্রে আপনি কোনো যদি সমস্যাতে পড়েন, সেক্ষেত্রে প্রশ্ন উঠলে আপনি শো করাতে পারবেন যে আপনার মেডিকেল এমার্জেন্সি বা অন্য কোনো এমার্জেন্সির জন্য আপনি টাকাটা তুলে নিয়েছেন, সেই ট্রানজ্যাকশনটা আপনি অবশ্যই দেখাতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না আমি মনে করি। লং টার্ম ইনভেস্টমেন্টে আপনাকে কোনো কিন্তু সমস্যায় পড়তে হবে না। তাই আপনি যদি চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন, স্টক মার্কেটে হোক অথবা মিউচুয়াল ফান্ডে হোক, অবশ্যই আপনি ইনভেস্ট করতে পারবেন। এবারে আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট কিছু রুলস বলেছে। সেই রুলসগুলো কি না, আপনার যে বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারির সাথে 6 গুণ করলে যা হবে, অর্থাৎ আপনার 6 মাসের বেসিক স্যালারি, তার বেশি আপনি ইনভেস্ট করতে পারবেন না। অর্থাৎ 6 মাসের যে মোট বেসিক স্যালারি হচ্ছে, সেই টাকাটার বেশি আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না। এটা ভালো করে আপনি বুঝে নিন। ধরুন আপনার স্যালারি, বেসিক স্যালারি হলো 20,000 টাকা, তাহলে কিন্তু সেটাকে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 1,20,000 টাকা। সেই 1,20,000 টাকার বেশি কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন না। আপনি যদি বেশিও ইনভেস্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে অফিসে একটা ডিক্লারেশন জমা দিতে হবে। তো পরিষ্কার করে সব জিনিসগুলো গুছিয়ে নিই। 1 নাম্বার, যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়, সে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, দুজনের ক্ষেত্রেই একই রুলস রয়েছে যে যে কোনো সরকারি কর্মচারী ট্রেডিং করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি সরকারি কর্মচারী হলে আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রেজিস্টার স্টক ব্রোকারের কাছ থেকে ইনভেস্টমেন্ট করতে হবে। 3 নাম্বার, আপনার বেসিক স্যালারির 6 গুণ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। এর বেশি আপনি ইনভেস্ট করলে অফিসে ডিক্লারেশন জমা দিতে হবে। 4 নাম্বার, আপনি কোনো আইপিও কিনতে পারবেন না। 5 নাম্বার, আপনার হয়ে কেউ ট্রেডিং করতে পারবেন না বা আপনার ফ্যামিলি মেম্বারও ইনভেস্ট করতে পারবেন না। তো সরকারি কর্মচারীরা অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। লং টার্ম ইনভেস্টমেন্টে আপনারা ইনভেস্ট করতে পারবেন। ডেলি ট্রেডিং বা কোনো প্রকার ট্রেডিং আপনারা করতে পারবেন না। তো আপনারা এই নিয়মগুলো ফলো করুন। আর যারা জানেন না, না জেনে ভুলগুলো করছে, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।